আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথা ওঠান। আমার নবী যখন মাথা উঠাবে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তে থাকবে। আমার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া বড় মায়া লেগে যাবে। আল্লাহ বলবে কি হয়েছে, নবী কেন কাঁদেন? আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত গুলোর জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলবে নবী যান, আপনাকে আজকে আমি সুপারিশের সুযোগ করে দিলাম, যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তাআলা এত দয়ার এত মায়া। আল্লাহ তাআলা কয় মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম। ভালো করে বুঝবেন, আমাদের জীবনের 5টা অধ্যায়ের আলোচনা। আল্লাহ কয় রূহ জগৎ থেকে মায়ের গর্ভে আনলাম, এটা হলো দ্বিতীয় জগৎ। প্রথম রূহ জগৎ, এরপরে দ্বিতীয় জগৎ, এরপরে দুনিয়া আনলাম, এটা 3য় নম্বর জগৎ। এখানেও আমি আল্লাহর দয়ার দয়া দয়া, আমি আল্লাহ রাগ করি না, তোরে এত দেই। ওই নদীর মধ্যে মাছ বানাইছে, এক প্রকারের মাছ না, হাজার ধরনের মাছ তোর জন্য বানাইছে। একটা মাছ ভালো লাগে না অন্য মাছ খা, না এটা ভালো লাগে না আর একটা খা। রুই মাছে এক মজা, শিং মাছে এক মজা, জাগুর মাছে এক মজা, মাগুর মাছে এক মজা, কই মাছে আর এক মজা, ইলিশ মাছে আর এক মজা। আবার ইলিশ মাছের পেটের মাছে এক মজা দিলাম, পিঠের মাঝে আর এক মজা দিলাম, ডিমের মধ্যে আর এক মজা দিলাম, লেঞ্জার মধ্যে আর একটা মজা দিলাম। আমি আল্লাহ একটা মাছের মধ্যে এত মজা দিলাম শুধুমাত্র তোর জন্য বান্দা। আমি আল্লাহর মাছের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর গোশতের প্রয়োজন নাই। আমি আল্লাহ তোরে দিলাম, তুই ওই খাইয়ার পরে আমি আল্লাহর একটু শুকর আদায় করবি, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবি। কিন্তু নেমো খারাপ, সিজদাও দাও না, আমি আল্লাহর ডাকো না। তাইলে মনে রাখ, ওয়াফিহা নুঈদুকুম
আমি আল্লাহ তোরে আবার কিন্তু পরকালে নিয়ে আসবো, আলমে বারজাখ চতুর্থ জগতে নিয়ে আসবো, আলমে আখিরাত শেষ জগতে নিয়ে আসবো। ওই দিন আমি আল্লাহর দয়া থাকবে না, সেই দিন দেখবি আমি আল্লাহর রাগ কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোরে যখন কবরে আনবো, আমি আল্লাহ তাআলা সাধারণভাবে আনবো না। ইমানদারের জান কবজ হবে একভাবে, বেঈমানের জান কবজ হবে আর একভাবে। মুসনাদে আহমদের 18,540 নম্বর হাদিস, 34 নম্বর হাদিস। আল্লাহ নবী জানায় দেয়, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়। সাহাবী বলেন আমরা নবীর সহ একদিন রওনা দিলাম। কোথায়? বলে ফি জিনাজাতিন মিনাল আনসার, একজন আনসারী সাহাবীর জানাজায় রওনা দিলাম। ভালো করে বুঝেন, আনসারী সাহাবার জানাজায় আমরা রওনা দিলাম। প্রতিমধ্যে জানাজার কাছাকাছি গিয়ে দেখলাম এর আগে একটা কবর খনন হইতেছে। লাম্মা ইউলহাদ, কবরটা খনন হচ্ছিল, পুরোপুরি শেষ হয় না। আমরা জানাজায় যাব, কিন্তু নবী আমার সেখানে দাঁড়ায় গেলেন। ফাইনতাহাইনা, আমরাও সেখানে দাঁড়ায় গেলাম। আমার নবী কোনো কথা বলে না, হাতে একটা লাঠি ছিল, উদুন ইয়ানকুতু, আমার নবী লাঠিটা দিয়ে সেখানে আঁকা আঁকি করতেছিল। দেখবেন মুরব্বী মানুষ হাতে যদি লাঠি থাকে মাটিতে আঁকা আঁকি করে আর কথা বলে, ঠিক কিনা? আল্লাহর নবীও সেখানে দাঁড়ায় দাঁড়ায় উদুন ইয়ানকুতু, নবী লাঠি দিয়ে আঁকা আঁকি করতেছিল। আমার নবী কারোর সাথে কথা বলে না, কবরের দিকে তাকায় তাকায় কি যেন মায়ার নবী আমার চিন্তা করে। সাহাবায়ে কেরাম বলে ফাজালাসনা হাওলাহু, আমরা নবীর চারপাশে এমন ভাবে বসে গেলাম যে আমাদের গায়ে পাখি পড়বে পাখি উড়বে না, এত শক্তভাবে আমরা বসে রইছি। কারণ নবী সিরিয়াস, আমরাও সিরিয়াস। নবী কোনো কথা বলে না। হঠাৎ করে ফারফা রাসাহু, নবী আমার মাথাটা আসমানের দিকে আমার নবী উঠাইলেন, আবার জমিনের দিকে নবী আমার মাথাটা উঠাইয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয় ইস্তাঈদু মিন আযাবিল কবর, ও সাহাবা তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছে আপনি আমি কে? এরপর কয় সাহাবায়ে কেরাম তোমরা শোনো শোনো, ইনকে তাইন, যখন কোন মানুষের রূহ আলাদা হয়ে যায় অর্থাৎ মারা যায়, মানুষ দুই ভাবে মারা যায়, একদল বেঈমান আর একদল ইমানদার। ইমানদার কারা? কয় আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর দেওয়া মাছ খায়, আল্লাহর দেওয়া সবজি খায়, আল্লাহর দেওয়া সব উপভোগ কইরা, বাতাস পানি আল্লাহর দেওয়া, রৌদ্র উপভোগ করিয়া, ফসল উপভোগ করিয়া, আল্লাহর নামাজ পড়ছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যায় করে নাই, এদের রূহ একভাবে কবজ হবে। আর যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে না, এদের রূহ আর একভাবে কবজ হবে। ভালো করে বুঝেন, যারা নামাজ পড়ে নাই, যারা দম্ভ দেখাইছে, কেউ নামাজে ডাকলেও তারে ভ্রুক্ষেপ করে নাই। আল্লাহর নবী বলেন ইমানদারের রূহটা কেমনে কবজ হবে? সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, একদল ফেরেশতা প্রথমে আসবে। ফেরেশতা আইসা কি করবে? বলে মুমিন বান্দার সামনে এসে সালাম দিয়ে বলবে মুমিন বান্দা তুমি রেডি হও। তাদের গায়ের পোশাক কেমন থাকবে? বলে বিদুন, শুভ্র সাদা, উজুহুন, তাদের চেহারাটাও থাকবে সাদা ফকফকা। এরপরে মালাকুল মউত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো, আল্লাহর অনুগ্রহের দিকে চলো। প্রশান্ত আত্মা বের হয়ে আসো। প্রশান্ত আত্মা বের হয়ে আসবে কেমনে? আল্লাহ নবী বলেন, একটা পাত্র থেকে পানি ঢাললে এক ফোঁটা পানি যেমন আরামসে বের হয়ে যায়, যেমন এক ফোঁটা পানি জমিনে পড়ে যায়, মুমিন বান্দার রূহটা এভাবে আরামসে বের হয়ে যাবে। এরপরে মুমিন বান্দার রূহটা কি করবে বলে, হানুতুম মিন হানুতিল জান্নাহ কাফানুম মিন কাফানিল জান্নাহ। ওই মুমিন বান্দার রূহটাকে আল্লাহ জান্নাতের কাফনের কাপড় দিয়া, জান্নাতের সুগন্ধি দিয়া পেঁচা ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা ইয়ামুরুন, এরপরে আসমানের দিকে রওনা দিবি। প্রথম আসমানে গিয়া যখন দাঁড়াইবে, বলবে কাকে নিয়ে আসছো? বলবে ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুকরে নিয়ে আসছি। ফেরেশতারা সাথে সাথে আসমানের দরজা খুলে দিবে, দামি রূহ নামাজি বান্দার রূহ নিয়ে আসছো, তাড়াতাড়ি উপরের দিকে যাও। সুবহানাল্লাহ, যাও উপরের দিকে যাও। উপরের দিকে চলতে থাকবে। দ্বিতীয় আসমানে আবার ফেরেশতারা বলবে কারে নিয়ে আসছো? বলবে নামাজি বান্দার রূহ। এই বান্দা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, এই বান্দা অন্যায় করে নাই, বেপরদায় চলে নাই, হারাম খায় নাই। নে নে আর উপরে নিয়ে যা, আর উপরে নিয়ে যা। আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আরশ পর্যন্ত নেওয়ার পর আল্লাহ বলবে কাকে নিয়ে আসছো? বলবে আল্লাহ তোমার নিয়ামত খাইয়া যারা তোমারে সিজদা দিয়েছিল, ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ আদায় করেছে, ইমানদার গুলোর রূহ নিয়ে আসছে আল্লাহ। আল্লাহ বলবে ওর রূহটাকে ওর দেহের মধ্যে ফুঁকে দাও কবরের মধ্যে, আর ওর আমলগুলো সাধারণ জায়গায় রাখবে না, ওর আমলগুলো ইল্লিয়িন অর্থাৎ সর্বস্তরের উপরে তার আমলগুলো পৌঁছে দাও। রূহটাকে যখন দেহে ফুঁকে দেওয়া হবে, কবরের মধ্যে রূহ সজাগ হয়ে যাবে। আপনি আমি ঘুমাই না, ঘুমাইলে কিছু মনে থাকে? জাস্ট মৃত্যু একটা ঘুমের মতো। রূহ বের হবে, সজাগ হয়ে দেখবেন কবর। কবরের ভিতরে মুমিন বান্দা উঠে অন্ধকার থেকে ঘাবড়ে যাবে। হঠাৎ করে ইয়াজিউ মালাকান, দুইজন ফেরেশতা আসবে। আয়েশা বলবে মার রাব্বুকা, তোমার প্রভু কি, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়্যুকা, তোমার নবী কে। মুমিন বান্দা বলবে আমার প্রভু আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলবে ফাফরিশু, আরে তাড়াতাড়ি মাটিতে রাখিস না, জান্নাতের বিছানা বিছায় দে। মাথার কিনারায় একটা ব্যক্তিত্ব চলে আসবে, ঝলঝল করে নূর আর নূর। ওই ব্যক্তি বলবে মান আনতা, তুমি কে? বলবে আমি তোমার কোরআন তেলাওয়াত, আমি তোমার মাথার কাছে আসছি তোমাকে হেফাজত করব। পায়ের কাছে জলজল আর এক ব্যক্তিত্ব, তুমি কে? বলবে আমি তোমার আমল, তুমি যে নামাজ পড়ছিলা, তুমি যে দান করেছিলা, তুমি যে কোরআন পড়ছিলা, সন্তানকে পড়াইছিলা, নেককার করছিলা, আমি তোমার এদিক থেকে হেফাজত করব। এরপরে কবরটা খুলে দেওয়া হবে। কবর খুলে দেওয়ার পর ওই বান্দা, মুমিন বান্দা দেখবে জাহান্নাম দেখা যায়। ফেরেশতারা বলবে মুমিনের দল, ও মুমিন বান্দা দেখো জাহান্নাম, মাকআদিকা ফিন্নার, এই জায়গাটা জাহান্নামটা তোমার জন্য ছিল। আবদালাকা বিল জান্নাহ, তুমি যখন প্রশ্নের উত্তরগুলো দিছো আল্লাহ তাআলা জাহান্নামের পরিবর্তে বাম পাশে তাকায় দেখো তোমার আল্লাহ জান্নাত দিয়ে দিছে। এটা হলো ঈমানদারের রূহ কবজ। আর বেঈমানের রূহ কেমনে কবজ হবে? আফারে বেঈমানের রূহটা কেমনে কবজ করা হবে? বেঈমানের রূহের মধ্যে আল্লাহ তাআলা যখন সামনে ফেরেশতা আনবে,
আপনার এদিকে তাকাইলে আমি ওয়াজ বন্ধ করে দিই। একটা মাহফিলকে উপলক্ষ করে এরকম ঝগড়া ঝাঁটি নোংরামি লজ্জা থাকা দরকার মুসলমানের। একটা মাহফিল এখানে এখানে এই উঠতেছে, দেখছেন? এই এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে, এটা সমাধান করেন না কেন? হ্যাঁ, এই এখানে চিল্লা পাল্লা করে কে? এই দোকানে চিল্লা পাল্লা করে কে? একটা কথা বলবেন না এখানে বসে। নামাজ নাই, রোজা নাই, পাইছে একটা মাহফিলে ওয়াজ শুনতে পারে না, ঝগড়া করতেছে। কপাল যদি মন্দ থাকে এমন অবস্থায় হয়। কপালে হেদায়েত থাকতে হয়, কপালে হেদায়েত থাকতে হয়। এত সুন্দর মজলিস, ওখানে ঝগড়া করতেছে এই দোকানে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। বেঈমানদের রূহ কেমনে কবজ হবে? বেঈমানের রূহ কবজ যখন হবে, ফিরিস্তা আসবে কালো চেহারা, দুর্গন্ধযুক্ত পোশাক পরে। রূহকে বলবে, নাপাক রূহ বের হয়ে আসো। রূহটা বের হতে চায় না। রেশম তুলার মধ্যে যেমন লোহা আটকে থাকে, লোহার গুঁড়া তুলা থেকে লোহা বের করা যায় না, বেঈমানের রূহটা যখন টান দিবে রূহটা বের হতে চায় না। রূহটা তখন রগ গোশত ছিঁড়ে এরপরে বের হবে। এরপরে ফিরিস্তারা আসমানে নিবে। আসমানে ফিরিস্তারা বলবে, কাকে নিয়ে আসছো? বলবে, রংপুরের অমুক পাড়ার অমুক জায়গার অমুকের সন্তানরা নিয়ে আসছে। দেখবে যে ওর আমল নামায় নামাজ নাই, সুযোগ পাইয়াও পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে। ফিরিস্তারা আস্তে আসমানের দরজাটা বন্ধ করে দিবে, নিচে যাও, আর উপরে সে যেতে পারবে না। তার রুহ দেহে ফুঁকে দেওয়া হবে, আমলগুলো সিজ্জিন জাহান্নামের চেয়েও তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা হলো বেঈমানের অবস্থা। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমায় যখন দুনিয়া থেকে নিয়ে যাব, সেদিন দেখবো তোমারে কে বাঁচায়, কে তোমারে বাঁচায়। এত দম্ভ দেখাইছো, এত বাহাদুরি দেখাইছো, যেই নেতার জন্য জীবন দিয়া দিলা, সেই নেতায় তোমারে কবরে আর জিজ্ঞাসা করবে না। যেই দলের জন্য তোমার এত ত্যাগ, সেই দলের মানুষ তোমারে আর কবরে সেদিন সাপোর্ট দিবে না। দিবে নাকি? নেতায় কবরে তো দূরের কথা, দুনিয়ায় তো তোমার থুয়ে পালায় গেছে গা। ঠিক নেই? ঠিক আপনার আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, জোরে কর না ঠিক না বেঠি? দুনিয়ার নেতা পালায়া যায়, আর আমার মায়ার নবীরে নেতা বানাও। নবী আমার পালাবে না তো পালাবে না, ভয়ঙ্কর কিয়ামতে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। নেতার জন্য জীবন দেয়। নেতা কয়দিন পর ফুটে গেছে গা। নেতায় তো ভিসা পাসপোর্ট রেডি রাখছে, আর কর্মীর আইডি কার্ডই ভুল, পাসপোর্ট তো দূরের কথা। ঠিক নেই? তোমার হক নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হলো বাংলাদেশের রাজনীতি এবং নেতা। এদের মাধ্যমে মানুষের হকটা নষ্ট হয়, আর চোর ডাকাতের মাধ্যমে হয় না। তোমার টাকা আমার টাকা টেন্ডারবাজি কইরে এরপর বিদেশ পাঠায়। আপনাদের রংপুরে নাই? আছে? ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গ্রামের কোনাও মেরে খাবে না কখনো। ঠিক কিনা? ক্ষমতায় আসার পরে চিনে না সেই মানুষ কারা, ক্ষমতায় আসার পরে চিনে না সেই মানুষ কারা। স্বার্থ হাসিল হলো এখন কার ডাকে কে দিবে সারা। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইল তারা। ঠিক কিনা?
মোরা চাই দেশের ভিতরে নেতা নয় যে নীতির বদল, তবে এই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? যতদিন না পর্যন্ত বাংলার মানুষ ইসলামকে আপন করে নিবে, সংসার ইসলাম, রাজনীতিতে ইসলাম, সংসদ ইসলাম, সব জায়গায় ইসলামকে আপন না বানায় নিবে, এই বাংলায় ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না। কোন শান্তি আসবে? আসবে না। প্র্যাকটিক্যালি যে মুসলিম হন নাই শুধুমাত্র মুখে না, আমরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারলাম না, মুখে মুখে দাবি করি কোরআন ভালোবাসি, নবীরে ভালোবাসি। নবীরে যারা ভালোবাসি, নবী তো বলছেন না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবুয়তের দরজায় নবী তালা মেরে গেছে। এখন কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? নিজেদেরকে নবী দাবি করলে সে মুসলমান না কাফের? কোরআন ভালোবাসি, কোরআন ভালোবাসি হুজুর মাথায় রেখে রাখতে চাই, কিন্তু কোরআন নিজেও পড়ে না, সন্তানরেও পড়ায় না। ঠিক নেই? কেউ যদি আবার মাদ্রাসায় পড়ায়, তাকে বলে কই পড়াও মাদ্রাসায়? ইসলামবাগ নুরানি হাফিজি কওমি মাদ্রাসায় পড়াই। ওই কপালটারে পুরছো, তোমার সন্তান তো চাকরিও পাবে না, না খায় মরবে। ঠিক না? আবার কই ঠিক, না খায় মরবে। এই বাংলাদেশে আইএলও, শ্রীলঙ্কান একটা জরিপ সংস্থা, তারা জরিপ করে দেখছে বাংলাদেশে গ্রাজুয়েশন কমপ্লিট করা 60 লক্ষ যুবক, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এরকম 60 লাখ যুবক শুধু বেকার ঘুরতেছে, এবং এরা 7.5 কোটি টাকার মাদক প্রতি বছর খাইতেছে বেকারত্বের কারণে। এর মধ্যে একজনও আলেম নাই, হাফেজ নাই। যারা কোরআন পড়ে আল্লাহ তাদেরকে আলহামদুলিল্লাহ কোনো না কোনো ভাবে খাওয়ায়া রাখে না, খাওয়ায় রাখে না। ঠিক কিনা বলেন? সন্তান রে কই পড়াও? কা ইসলামবাগ নুরানি হাফিজি কওমি মাদ্রাসায় পড়াই। কয় শেষ, না পাইবে চাকরি, না পাবে সরকারের অনুদান। ওই কপাল পোড়া জানে না আমরা কিছু পাবো না, এটা যাই নাই তো ভর্তি হইছি, এটা বুঝে না এরা। এরপরেও আল্লাহ আমাদের খালি রাখে না। ঠিক কিনা জোরে বল? কোরআন পড়া লাভ কি? কোরআনে শুধু আরবি মুখস্থ করবে। সন্তানটারে সামাজিক বানাও, সাংবাদিক বানাও, এটা করো সেটা করো। যারা বলে কোরআনে কিছু নাই, শুধু আরবি, ওর মাথায় আসলে কিছু নাই, গোবর ভরা। কারণ কোরআন এমন এক গ্রন্থ, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, কোরআনের সামনে কেউ টিকতে পারে নাই। 1400 বছর হয়ে গেল, এই কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই। এই যে শুধু আরবি লেখা দেখতেছেন, এগুলো শুধু আরবি লেখা না, এই প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা জুমলার মধ্যে আল্লাহ তাআলা কত পরিমাণে যে ধন ভান্ডার রেখেছেন, কি পরিমাণে জ্ঞান বিজ্ঞান রেখেছেন, কি পরিমাণে বুদ্ধিমত্তা রেখেছে। যদি তুমি বুঝতা, কোনোদিন সন্তানকে মাদ্রাসায় না পড়ায়া পারতা না। এই কোরআনে কসমোলজি বিদ্যা আছে, অ্যাস্ট্রোলজি বিদ্যা আছে, বায়োলজি বিদ্যা আছে, জিওলজি বিদ্যা আছে, ফিজিক্সের জ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান আছে, মহাকাশ বিজ্ঞান আছে। শুধু তাই নয়, তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে উল্লেখ করা আছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্রহের কথা কোরআনে আছে, গ্যালাক্সির কথা কোরআনে আছে, ব্ল্যাক হোলের কথা কোরআনে আছে। শুধু আছে না, বিজ্ঞান যেগুলো মাত্র 100-150 বছর আগে আবিষ্কার করতেছে, আর কোরআন সেটা 1500 বছর আগে আবিষ্কার করে থুইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। না, বিজ্ঞান যা আবিষ্কার করছে 150-200 বছর আগে, কোরআন সব আগে আবিষ্কার করে রেখে দিয়েছে। এই যে রাত্রে চন্দ্র আলো দেয় না, এই চাঁদের আলো থেকে আসছে জানেন? ওই যে দিনে সূর্যের থেকে ধার করে রাখছে। চাঁদের কিন্তু পার্সোনালি কোনো আলো নাই, সূর্যের থেকে ধার করে নেয়। এই বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 200 বছর আগে। এইটা এই যে ধার করে নেয়। আর আল্লাহ তাআলা
সূরা ফুরকানের 61 নম্বর আয়াত আর 1500 বছর আগে বলে দিয়েছে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা وجعل فيها سراجا وقمرا منيرا এই শুধু তাই নয় চন্দ্র যে পথে চলে আবার ঘুরে তার পথে ঘুরে আসে এই কক্ষপথ সূর্যের একটা কক্ষপথ তাদের পথে তারা ঘুরে ঘূর্ণায়মান হয় চন্দ্র সূর্যের কক্ষপথ আবিষ্কার করছে বিজ্ঞান 150 বছর আগে আর আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে 1500 বছর আগে কক্ষপথের কথা বলে দিয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন বিজ্ঞান যেটা 150 বছর আগে আবিষ্কার করে আল্লাহ কোরআনে 200 বছর আগে আর 150 না 1-1500 বছর আগে আল্লাহ বলে দিয়ে রাখছেন শুধু তাই নয় এই মুসলমানের দল বিজ্ঞান পিঁপড়াবিদ্যা আবিষ্কার করেছে পিঁপড়ারা বাজার সদাই করে এদের মৃতদেহেরা কবর দেয় পিঁপড়ারা মারামারি করে এদের মধ্যে আবার সালিশ ব্যবস্থা আছে পিঁপড়াদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কামরা ভিন্ন পিঁপড়ার মধ্যে খাদ্যমন্ত্রী কামরা ভিন্ন পিঁপড়ার মধ্যে আবার সড়ক ও যোগাযোগ পরিবহন সেতু মন্ত্রণালয় আছে এরা কি করে এরা ব্রিজ বানায় ব্রিজ বানাইয়া অন্য পিঁপড়াদেরকে যাইতে সাহায্য করে এর দায়িত্ব এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদের এরা দেশের টাকা ব্রিজের টাকা চুরি করে বিদেশ পাঠায় না ঠিক না এরা 1000 কোটি টাকার পদ্মা সেতু 10,000 কোটি টাকা খোয়ায় না ঠিক নেই তাই পিঁপড়ারা এত সুন্দর করে মন্ত্রণালয় সাজায় পুরো মানব সভ্যতার মতো কার্যক্রম এরা যদি এক বাড়ি থেকে আরেক বাড়ি বেড়াতে যায় মিষ্টান্ন নিয়ে যায় খালি হাতে গেলে কেমন দেখা যায় পিঁপড়াদের মধ্যে আর একদল আছে ওয়েদার কন্ট্রোল প্যানেল এই ওয়েদার কন্ট্রোল প্যানেলের কাজ কি বলে এরা আবহাওয়া কেমন অবস্থা এগুলো যাচাই করে যাচাই করে বৃষ্টি আসতেছে এদের দায়িত্ব গাট্টি বস্তা পোটলা নিয়ে গাছের মাথায় চলে যাওয়া এই যে পিঁপড়াদের যে বিদ্যাগুলো বললাম বিজ্ঞান 89 বছর আগে আবিষ্কার করেছে পিঁপড়া বিদ্যা আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে 1500 বছর আগে আবিষ্কার করে রেখেছে এই কোরআন হুজুররা পড়ে যে হুজুররা কিছু জানে না এটা হুজুররা পড়ে শুধু কি তাই হে মুসলমান চিকিৎসা বিজ্ঞান কয় তোমার হার্টকে ভালো রাখতে চায় ডান কাত হয়ে ঘুমাও ইসলাম আমার নবী 1500 বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও খবরদার শুকরের গোশত খাও না ইসলাম 1500 বছর আগে বলে শুকরের গোশত হারাম ইসলাম কত সুন্দর করে 1500 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করে রাখছে এই বান্দা বিজ্ঞান বলে কেউ যদি লিভারকে ভালো রাখতে চাও মদ পান করবা না ইসলাম 1500 বছর আগে মদ পানকে হারাম করে দিয়েছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ প্রত্যেকটা বিষয় ইসলাম আগানো ফিঙ্গারপ্রিন্ট এই যে কোথাও যখন খুন হয় দেখবেন অস্ত্র পরে থাকলে প্রশাসনের লোক অস্ত্রটাকে রুমাল দিয়ে ধরে ঠিক নেই রুমাল দিয়ে ধরে না কেন ওই যে আঙুলের ছাপ লেগে আছে এটাকে যখন ডিএনএ টেস্ট করা হবে কার আঙুলের ছাপ এটা বের হয়ে যাবে পৃথিবীতে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের গণনা অনুযায়ী এই পৃথিবীতে 750 থেকে 800 কোটি মানুষ একজনের আঙুলের ছাপের সাথে আরেকজনের আঙুলের ছাপের মিল নেই তার মানে একটুক জায়গায় 750 কোটি ব্যবধান একটুক জায়গা ঠিক না আল্লাহু আকবার যখন ডিএনএ টেস্ট করা হয় কার আঙুলের ছাপ এই যে আমি কোরআনটা ধরছি এখানে দেখা যায় কোনো ছাপ কিন্তু এখানে একটা ছাপ
ডিএনএ টেস্ট করলে সাথে সাথে ক্লিয়ারলি আমার আঙুলের ছাপটা দেখা যাবে। এটাকে যখন স্ক্যানিং করা হবে আমার আইডি কার্ডের সাথে এটা ম্যাচিং হয়ে আইডি কার্ডটা বেশি উঠবে, কারণ আমি আইডি কার্ড করার সময় আঙুলের ছাপ দিচ্ছি কিনা। এই জন্য যখন প্রশাসনের লোক কোনো খুনিকে ধরতে চায়, শনাক্ত করতে চায়, অস্ত্রটার উপরে যখন স্ক্যানিং করে ওই খুনির আইডি কার্ড বেশি ওঠে, এরপর গোষ্ঠী শুদ্ধ যায় ধরতে পারে। এটা বিজ্ঞান 88 বছর আগে আবিষ্কার করছে আল্লাহ তাআলা সূরা কিয়ামায় ১,৫০০ বছর আগে বলে রাখছে। আমি যদি সারা রাত এই কোরআন আর সায়েন্স নিয়ে আলোচনা করি শেষ হয়ে যাবে রাত, তবু আলোচনা শেষ হবে না। তাহলে বোঝা যায় কোরআনের মধ্যে আল্লাহ কত কি দিয়েছেন আর আমরা আসলে বুঝি না, যে কারণে সন্তানকে কোরআন পড়া থেকে অনুৎসাহিত করি। বেঈমানরা, খ্রিস্টানরা, কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে কোরআন পড়ে, আর আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও কোরআন পড়তে পারি না। লজ্জা লাগে মুসলমান, আফসোস লাগে। হে মুসলমান ইমানদার, ও যুবক, রংপুরের মুসলমান, অন্তরে কানটা লাগায় শোনো। যেই কোরআনের সাথে একটা কাপড় আছে, জুজদান আছে, কাপড়টার কোনো দাম ছিল না, কোরআনের সাথে যখন লাগলো জুজদানটারও দাম হয়ে গেছে। কোরআনকেও চুমু খায়, জুজদানটাও চুমু খায়। একটা কাঠের কোনো দাম ছিল না, মানুষ লাথি মারলেও কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের সাথে যখন রেহালটা লাগলো প্লাস্টিকটারও দাম হয়ে গেল, কাঠেরও দাম হয়ে গেল। একটা কাঠের সাথে যদি কোরআন লাগার কারণে কাঠের এত দাম হয়, একটা জুজদান কাপড়ের যদি এত দাম হয়, যেই বান্দার সিনায় আল্লাহর কোরআন, ওই বান্দার দাম কি নাই? এ মুসলমান ইমানদার, এই জন্য অনুনয় বিনয় করবো না যুবক, সন্তানটাকে কোরআন শিখাও, নিজেও কোরআন শিখো। ওই কবরে আল্লাহ তাআলা যখন ধরবে তোমার নেতার পরিচয় চলবে না। বলতেছিলাম ওই কবরে গিয়া নেতা চলবে না, ওই কবরে গিয়া পীরের পরিচয় চলবে না, ওই কবরে গিয়া তোমার দলের পরিচয় চলবে না। আল্লাহ কয় তুই এত নেমোকারামি করছো, এত তোরে আমি ডাকছি, আর পরোয়া সময় আমি আল্লাহ তাআলা মাদ্রাসার এই মাহফিল দিয়া তোরে ডাকছি, আর পর তোরে পাই না। ওলামায়ে কেরাম এত বুঝাইছে না মাস্টারে ধরো নাই, তাইলে আজকে দেখ ওয়াফিহা নুঈদুকুম, তোরে আজকে আবার কবরে আমি আল্লাহ আনবো, এখন দেখবো তোরে কে বাঁচায়। আল্লাহ তাআলা কয় গুনাহ নিয়ে যদি কবরে আও, দুই পাশের মাটির চাপ, পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, ওই জাহান্নামী বান্দা যখন কবরে যাবে, সাপের আঘাতে বেঈমান নাফরমানের পুরো শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই সাপগুলো কত বড় বলে, ওই খোরাসানের উটের মতো লম্বা লম্বা সাপ। ওই সাপগুলো যদি একবার দুনিয়ায় শ্বাস করত, গোটা দুনিয়ার মানুষ বিষাক্ত হয়ে মারা যাইত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আমার আল্লাহ তাআলা কয় আমি তোরে শেষবারের মতো উঠাবো। 5টা জগতের 4টা জগৎ অতিক্রম হয়ে গেছে, আলমে বারজাখ শেষ, এবার আছে কিয়ামতের ময়দান। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি তোরে আবার উঠাবো। বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে। আল্লাহর চেয়ার নিয়ে বসে আল্লাহ একটা হুঙ্কার দিবে, রাগের হুঙ্কার। আল্লাহ কয় দুনিয়ায় দেখছো আমার দয়া আর দয়া, আজ দেখবে আমি আল্লাহর রাগ কত ভয়ঙ্কর। আমার আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাক দিয়া বলবে আজকে রাজত্ব কার, আজকে
আজকের বাদশাহী কার? ও দুনিয়ার রাজা, ও দুনিয়ার বাদশাহ। আইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার প্রভাবশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই দুনিয়ার নেতা? আয় আয় আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। এত নিয়ামত দিলাম আমি আল্লাহ, মাছ দিলাম, খাবার দিলাম, সূর্য দিলাম, রৌদ্র দিলাম, আলেম দিয়ে বুঝাইলাম, এরপরও বুঝো নাই। মাহফিল দিয়া, তাবলিগ দিয়ে বুঝাইছি, পীর মাশায়েখ দিয়ে বুঝাইছি, এরপরে বুঝো না। আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আল্লাহর হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। এরপরে মানুষগুলো যখন উঠবে, মানুষগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে। নবী আদম, আমাদেরকে একটু বাঁচান, আমরা বড় অসহায়, একটু আমাদের বাঁচান। আদম নবী বলবে, না না, অন্য জায়গায় যাও, আমি তোমাদের বাঁচাতে পারবো না। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী সবাই বলবে নফসি নফসি নফসি। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে মাকাম মাহমুদের কিনারা দিয়া যখন যাবে, সাদা কাপড়ে পেঁচানো একটা প্যান্ডেল, শুনবে ভিতরে গুনগুন কান্নার আওয়াজ। মানুষগুলো যখন ওখানে দাঁড়াবে, দেখবে আমার নবী সিজদায় পড়ে কান্না করতেছে। আমার নবী কান্দে আর কয়, আমার উম্মত, আমার উম্মত। সব নবীরা কয় নাফসি নাফসি, আর আমার নবী বলে রব্বি হাবলি উম্মতে, আল্লাহ আমার উম্মত রে ক্ষমা করে দে। আল্লাহ তাআলার নবীর কান্না, আল্লাহ তাআলার নবী বলবে তোরা কেন এত টেনশন করো? মানুষগুলো বলবে, ও নবী আমার, আল্লাহর রাগের সামনে দাঁড়ানো যায় না। আমার আল্লাহর নবী বলবে, টেনশন করবি না, আমি আল্লাহর কাছে বলেছি তোরা জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। চল চল, আল্লাহর কাছে তোদের নিয়ে যাব। আল্লাহর কুদরতি কুরসির কিনারায় রওনা দিবে। আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর চেয়ারের কিনারায় যাইয়া সিজদায় লুটে পড়বে, আর ডাক দিয়া বলবে, দয়ার আল্লাহ, এত মায়া কইরে বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালায়া দিও না রে আল্লাহ। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেও নাই, কারো থেকে জন্ম নেও নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও আল্লাহ, ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথা ওঠান। আমার নবী যখন মাথা উঠাবে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তে থাকবে। আমার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া বড় মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, কি হয়েছে, নবী কেন কাঁদেন? আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত গুলোর জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলবে, নবী যান, আপনাকে আজকে আমি সুপারিশের সুযোগ করে দিলাম, যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। নবী এবার সুপারিশ করবে। আহারে, কার জন্য পাগল হইছো? যেই মায়া নবী কিয়ামতের ময়দানেও ভুলবে না, এমন এক মায়ার নবী আমার জীবন ভর কষ্ট করে গেলেন উম্মতের জন্য। আল্লাহর কাছে ধন দৌলত চায় না, গরিবী জীবন কাটায় গেছে নবী আমার একমাত্র উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য। দেখ দেখ, আমি নবী এত কষ্ট করেও দেখ আমি কখনো নামাজ
নামাজ সারি নাই। আর তোরা 3 ওয়াক্ত খানা পাও, এত কিছু পয়ের পরও নামাজটারে ছাড়ো, আল্লাহরে মানো না, কোরআন পড়ো না, নিজে না পড়াও সন্তানকে, কিসে তোমারে ধরলো, কিসের দোকায় পড়লা রে আমার নবী এত মায়ার নবী। ওই তায়েফের ময়দানে বেঈমানরা নবীর গায়ে পাথর মারে, আমার নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে, দাড়ি ভিজে, জুব্বা ভিজে যায়। আমার নবী এত রক্তাক্ত, আমার নবী এমন অবস্থা যে হাদিসে বলা হয় পায়ের জুতা পর্যন্ত রক্তে আটকে যায়। এ মুসলমান, জিবরিল আমিন এসে বলে নবী আমার একবার যদি হুকুম দেন, একবার যদি হুকুম দেন, ওই তায়েফের পাহাড় দিয়া তায়েফবাসীরে চাপা দিয়া মেরে ফেলবো। আল্লাহর নবী কেমন মায়ার নবী। আল্লাহর নবী বলে আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে হেদায়েত দেন, মাফ করে দেন, ওরা না বুঝে আমারে মারছে, ওদের আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও আমার যুবক, ও আমার ভাই, ওই নবীর চেয়ে বড় কষ্টে আমরা নাই। আল্লাহর কাছে ধন দৌলত নবী চাইলে পাইতে, এরপরও চান নাই উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম এত বিপদে পড়ছে তবুও নামাজ ছাড়ে নাই, হারাম খায় নাই। আর তোমার ঘরে চাউল আছে, খানা আছে, এরপরও সুদের খাতায় নাম লেখাও। গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাও, ব্রাক ব্যাংক থেকে সুদে টাকা নামাও, কিস্তিতে টাকা নামাও, একটা বারও চিন্তা করো না সুদের 70টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ। এ আমার যুবক ভাই, এত বড় বিপদে আমরা পড়ি না, আল্লাহ খাওয়াইতেছে, এরপর নামাজ তো পড়তে কষ্ট। আল্লাহ রিজিক দিতেছে, এরপরও শুকর আদায় নাই। ও যুবক, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের জীবনী পড়ে দেখবেন জীবনটারে কেমনে আল্লাহর দরবারে সঁপে দিয়েছিল। হে যুবক, একজন কালো সাহাবা, দেখতে কালো, একটু সুন্দর না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে কয়, মায়ার নবী আমার, আমি এত কালো, মদিনার কোনো মেয়ের আমায় বিয়ে করতে চায় না, আমার বয়স 40-এর কোঠায় চলে আসছে। ও নবী, কেউ আমারে পছন্দ করে না, আল্লাহকে আমারে পছন্দ করবে তো? আমার নবী কয়, সাদ, আমার আল্লাহ চেহারার কালার দেখিয়া কাউকে পছন্দ করেন না, আল্লাহ মুমিনের হৃদয় দেইখা মুমিন নির্বাচিত করে। আমি নবী বললাম, তুমিও ইনশাআল্লাহ জান্নাতে যাইবা। আর তুমি বলছো মদিনার কোনো মেয়ে তোমারে পছন্দ করে না, আমি নবী বললাম মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বউ হবে। সুবহানাল্লাহ বলে। সব সাহাবায়ে কেরাম অবাক, নবী এটা কি বললেন? মদিনার কোনো মেয়েরা, যেই কালো মেয়েরা পর্যন্ত সাদকে চায় না, সাদের ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, বংশ নাই, আর সর্বশ্রেষ্ঠ সুন্দরী, শুধু সর্বশ্রেষ্ঠ সুন্দরী না, নবী কিছুক্ষণ পর কয় মদিনার প্রভাবশালী সর্বশ্রেষ্ঠ নেতা ইবনুল ওয়াহাবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ের স্বামী হবে সাদ। এবার আরো অবাক, ইবনুল ওয়াহাবের মতো নেতার মেয়ে কেমনে? আমার নবী কয়, সাদ তুমি নিজেই যাও, যাই ইবনুল ওয়াহাবকে প্রস্তাব দাও। সাদ দৌড়ে গেলেন, মনে আশা নাই, নবীর অর্ডার পালন করার জন্য গেছে। সাদ ভালো করে জানে ইবনুল ওয়াহাব তার মেয়ে বিয়া দিবে না, কিন্তু নবীর কথার দাম আছে না নাই? গেছে, যাইয়া কয়, হে মদিনার নেতা ইবনুল ওয়াহাব, ও নেতা, নবী আমারে পাঠাইছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়া। ইবনুল ওয়াহাব বলে, পাত্রকে? বলে আমি। ইবনুল ওয়াহাব অবাক হয়ে তাকায় রইছে, স্যার আমার মেয়ের তো দৈনন্দিন খরচ তোমার মাসেও নাই, কেমনে আমার মেয়ের খরচ দিবা? বাদ দিলাম, আমার মেয়ে থাকবে কোথায়? থাকার জায়গাটুকু তো নাই।
আমি আমার মেয়ের জীবনটা কেমনে নষ্ট করবো? সাদ যাও যাও যাও। বাবা হয়ে কোনো বাবা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিতে পারে না। যাও। সাদ যখন রওনা দিল, জানালা থেকে একটা মেয়ে ডাক দিয়া কয়, দাঁড়াও দাঁড়াও, আমার কথা একটু শুনে যাও। সাদ মাথাটা ঘুরায় দেখে ইবনুল ওয়াহাবের মেয়ে তারে ডাক দিছে, সাদ একটু এদিকে আসো। সাদ যখন মেয়েটার সামনে দাঁড়ায়, মেয়েটা সাদকে তার বাবার কাছে নিয়ে যায়, ইবনুল ওয়াহাবের সামনে দাঁড় করাইয়া ডাক দিয়া কয়, সাদ আমার বাবার একটু বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমার রহমাতুল লিল আলামিন পাঠাইছে ও ইবনুল ওয়াহাব নেতা। মেয়েটা ডাক দিয়ে আর একবার বলো তোমারে কে পাঠাইছে? মেয়েটা ডাক দিয়া কয়, একটু বলো। সাদ কা আমারে মদিনার নবী পাঠাইছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি শুনো না, যেই নবী সাদের জন্য আমাকে পছন্দ করেছে, আমি ওই সাদকে ছাড়া কারো সাথে বিবাহ বসবো না। সাদ এবার ইবনুল ওয়াহাব ডেকে বলে, ও মা, তোর জীবনের দিকে তাকাই আমি বলেছিলাম, তুই যেহেতু রাজি হয়ে গেছো আমারও কোনো আপত্তি নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার নবী আমার বিবাহ পড়াইবেন। সাদকে বিয়া পড়ানোর জন্য ওই মজলিসে নবী আবার সাদ যখন চলে গেলেন, নবী বিয়া পড়ানোর জন্য যখন দাঁড়াইলেন, নবী কয়, সাদ মহরানা কত ধরব? সাদ কয়, ও নবী, আপনার সাদ এত গরিব, মহরানা দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমার নবী কয়, ইবনে ওমর, ও ওসমান, তোমরা 200 করে 400 দিনার আমার কাছে দাও। 200 করে 400 দিনার নিয়ে নবী সাদের বিয়া পড়ায়া দিলেন এবং বললেন, এই 200 দিনার দিয়া নতুন বিবির জন্য জামা কাপড় কিনবা, আর বাকি 200 দিনার তোমার বিবির মোহরানা আদায় করবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার সাদকে বিয়া পড়াইছে। সাদকে বলে, যাও, মদিনা সাজাইছে তোমার জন্য ইবনুল ওয়াহাব। সব জায়গায় ডঙ্কার বেজে গেছে, আজকে ইবনুল ওয়াহাবের মেয়ের বিবাহ। কয় উকিলকে, কয় উকিল রহমাতুল লিল আলামিন নবী নিজে। জামাইকে বলে, নবীজির প্রিয় সাহাবী সাদ। মদিনায় ডঙ্কার বেজে গেছে। সাদকে নবী পাঠায় দেয়, যাও নতুন বিবির কাছে যাও, মদিনার বাজার থেকে কেনাকাটা করে নতুন বিবির কাছে যাও। সাদ যায় না, দাঁড়ায় রইছে। আমার নবী কয়, দাঁড়ায় রইছো কেন? সাদ কয়, নবী আপনি আমারে পাঠায়া দিয়ে একটু পর উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, আমি ভালো করে জানি আমি নতুন বিবির কাছে যাব না, আমি আপনার সাথে যুদ্ধে যাব। 40 বছর পর্যন্ত অপেক্ষার বিবাহ, তাও সর্বশ্রেষ্ঠ সুন্দরী, এটারে ফালায়া কই যায়? যুদ্ধে যা। আমার নবীকে আমার ওয়ার্ডার, আজকে তুমি নতুন বউয়ের কাছে যাও। অর্ডার শুনে সাদ নিরুপায় হয়ে গেল, বাধ্য হয়ে সাদ রওনা দিছে নতুন বিবির কাছে। আমার নবী চলে গেলেন দলবল সহ ওদের ময়দানে। সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে কেনাকাটা করতেছে। যুদ্ধের ময়দানে নবী আমার যুদ্ধ শুরু করে দেয়। ওদিকে সাদ কেনাকাটা করতেছে, এদিকে যুদ্ধ চলতেছে। সাদ কেনাকাটা কমপ্লিট করে দিনার গুলো যখন দোকানওয়ালার হাতে দিবে, হঠাৎ মদিনার বাজারে লোকজন দৌড়াদৌড়ি করে, আর আমার নবী নাকি দাঁত ভেঙে উহুদে শহীদ হয়ে গেছে। হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, আমার নবী নাকি রক্তাক্ত। সাদ দিনার গুলো হাতের মধ্যে নিয়ে মালগুলো ফেরত দিয়া কয়, ভাই নাও নাও, তোমার মালগুলো ফেরত নাও।
আমার নবী নাকি রক্তাক্ত, আমি নতুন বিবির কাছে কেমনে যাব? 100 দিনার দিয়ে একটা ঘোড়া কিনলেন, আর 100 দিনার দিয়ে একটা তরবারি কিনলেন, চেহারা একটা কালো কাপড় বাইধা সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখ দুইটা বের করে রওনা দিছে যুদ্ধের ময়দানে। কারণ নবী যদি আবার সাদকে চিনে, নবীর কাছে থাকতে দিবে না, বিবির কাছে পাঠায়া দিবে। এই জন্য চেহারা একটা কালো কাপড় বেঁধে নিছে। কেমন ইমানের পাওয়ার! যুদ্ধের ময়দানে গিয়ে সাদ, যুদ্ধের ময়দানে গিয়া তরবারি যখন চালানো শুরু করছে, সাদের তরবারি চালানে মনে হয় তরবারিতে আগুন লেগে গেছে। সাদের ইমানের পাওয়ার দেখিয়া গোটা ময়দানটা থরথর করে কাঁপতেছে। বেঈমানরা পিছনের দিকে আগায়, সামনে আগাইতে পারে না। সব সাহাবায়ে কেরাম অবাক, কেমন সাহাবা যার তরবারির পাওয়ারে কেউ টিকতে পারতেছে না। আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ টিকতে পারতেছে না, সাদের তরবারি এত পাওয়ার। এদিকে আমার নবীর মাথায় লোহার কড়া ঢুকে নবী আমার জমিনে পড়ে গেছে। হযরত ওমর, হযরত আলী, আবু বকর, ওসমান দৌড়ে গিয়ে নবীরে জড়ায়া ধরছে। হযরত ওমর নিজের দাঁত দিয়া নবীর লোহার কড়াটা যখন টান দিছে, হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ওমর কষ্ট কি হয় না রে ওমর? হযরত ওমর কয়, ও নবী কি বললেন? আপনি আজকে রক্তাক্ত আর আমি ওমরের দুইটা দাঁত ভাঙছি। আমার মতো ওমর যদি শহীদ হয়ে যায় আর আপনার এক ফোঁটা রক্ত পড়লো, আমি ওমরের দাম নাই। ও নবী আমার, আজকে ওমরের তরবারির সামনে কোন বেঈমান জানি আপনারে ফাঁকে দিয়ে আঘাত করে দিল, আমরা দেখতে পারি না। আমার নবী কয়, ওমর আলী তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নামো। আমার সাহাবায়ে কেরাম মার খায়, কোন সাহাবী নবীর রাইখা যাইতে চায় না। নবী আল্লাহর কসম দিয়ে বলে, যাও যাও যাও, একজন এখানে থাকবা না। কসম শুনে সবাই চলে গেলেন। নবীর একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দিল। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। যে দিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়। একটা আর দুইটা না, তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগে যায়। আমার নবী তাকায় দেখে তলহা এখনো দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দিয়া কয়, তলহা কেমনি দাঁড়ায় রইছ? একটা তীরের আঘাত মানুষ সহ্য করতে পারে না, তবে 70 তীর বর্ষা আঘাত নিয়ে কেমনে দাঁড়ায় রইছে? তলহা কথাটা শুই না নবীরে কাঁধে উঠাইয়া ফেলছে। সুবহানাল্লাহ। কাঁধে উঠাইয়া নবীরে পাহাড়ের চূড়ায় চলে গেছে। কেমন ঈমান! নবীর কোলেই তলহা শাহাদাত বরণ করল। নবী ময়দানে তাকায় দেখে কালো চেহারা, কালো চেহারায় কালো কাপড় বেঁধে কে যেন দুর্বার দুর্দান্ত গতিতে যুদ্ধ করতেছে। আমার নবী কয়, সাহাবীরে এটা কে? কার এত বড় পালওয়ান, কার এত বড় তরবারির পাওয়ার? সাহাবী বলে, নবী আমরা চিনি না। কে এটা? সাদ রাদিয়াল্লাহু তাআলা। কেউ চিনতেছে না। হঠাৎ এক বেঈমান সাদের বুক বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাদের কলিজার মধ্যে ঢুকে পড়ছে। সাদ জমিনে পড়ে ছটফট ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা সরে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, এটা তো আমার সাদ। আমার নবী দৌড় দিয়া সাদকে কোলে তুলে নেয়। আমার নবী সাদের মাথায় পানি দেয় আর কয়, ওরে সাদ কি করেছ? নতুন বিবির কাছে না যাইয়া কেমনে এটা করছো? দেখ কত বড় বিপদ। সাদ কয়, নবী কিসের বিপদ? আজকে যদি না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আমার নবী সাদের দিকে তাকায় কান্না করতে করতে মুস্কি হেসে দিলেন। সাহাবী বলে, নবী হাসলেন কেন? আল্লাহর নবী কয়, হানুতুম মিন হানুতিল জান্নাহ, কাফানুম মিন কাফানিল জান্নাহ। সাদের পবিত্র
রুহুটা যখন বের হয়ে যাচ্ছিল, আমি তাকায় দেখলাম জান্নাত থেকে জান্নাতি সুগন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে ফেরেশতারা হাজির হয়ে গেছে। এই জন্য আমি দৃশ্যটা দেখে হাসতেছি। সাদের রুহুটারে নিয়ে টান দিয়া জান্নাতুল আদনে পৌঁছে দেয়া হয়েছে। এমন জীবন করো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে গো মন। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহ আমাদের কবুল করেন। গুনাহ করা যাবে? এদের চেয়ে কঠিন পরীক্ষা আমরা আছি। আল্লাহ কত আরামে রাখছেন দেখি। এখন আল্লাহ প্রথম আসমানে চলে আসছেন। আল্লাহর দরবারে একটু হাতটা উঠায় বলি, আল্লাহ আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে দেখি? নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তাকায় দেখেন আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আল্লাহ আর গুনাহ করবো না, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আল্লাহ আল্লাহর দাড়িটা আঘাত করবো না। আল্লাহ ও দয়ার আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে না আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ মরণ পর্যন্ত আদার উপরে অটল থাকার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে করেন।